আমি মোহাম্মদ জুয়েল সরকার দিলদর নাগরপুর টাঙ্গাইল ৬ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। বিগত ১৭ বছরে ফ্যাসিস্টদের আমলে আমাদের এই দিলদর নাগরপুর ধানের শীষের একটা দুর্গ, সেইটা তারা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে আমাদের এই আসনটাকে তারা নষ্ট করে ফেলেছে। আমরা দিলদর নাগরপুরবাসী আজকে ঐক্যবদ্ধ। আমরা বিএনপির ধানের শীষের প্রত্যেককে ইনশাল্লাহ আমাদের সেই পুরনো আসনটাকে আমরা আবার এখানে নতুন করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। আমি দিলদরবাসীর পক্ষ থেকে একটা বার্তা দিতে চাচ্ছি। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও আমাদের আসনটা এর আগে টাঙ্গাইল সদরের সাথে ছিল, তারপরে নাগরপুরের সাথে যুক্ত হয়েছে। তো দেলদুয়ার থেকে কোনো ক্যান্ডিডেট নির্বাচন করার মনোভাসনা প্রকাশ করেনি। সেক্ষেত্রে আমি একজন তরুণ উদীয়মান নেতা হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেখানে সৎ, তরুণ এবং জনসমর্থনের ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। আপনারা হয়তো আমার এই দেলদুয়ার থানাতে যদি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করেন, দেখবেন দেলদুয়ারবাসী টোটাল ঐক্যবদ্ধ হয়েছে জুয়েল সরকারের জন্য। দেলদুয়ারবাসী টোটাল চাচ্ছে এবার ধানের শীষের মনোনয়ন জুয়েল সরকারকে দেওয়া হোক। বিগত দিনে টাঙ্গাইলের সাথে যখন ছিলাম, সেখান থেকে টাঙ্গাইলবাসী সদরের যারা ক্যান্ডিডেট ছিল তারা মনোনয়ন পেয়েছে, নাগরপুরের ক্যান্ডিডেট যারা ছিল তারা মনোনয়ন পেয়েছে। সেজন্য সাধারণ জনগণের কথা আমি মাঠ পর্যবেক্ষণ করেছি আমার একটা গ্রুপ দিয়ে। সেখানে 80% উপরে তাদের জনমত নেওয়া হয়েছে। সবার এক বাক্যে কথা, এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা বার্তা দিতে প্রস্তুত। প্রয়োজনে মাঠে থেকে মানববন্ধন করে হলেও আমাদের এই দেলদুয়ারে ধানের শীষের প্রতীক নিয়ে আসবে। আপনারা আমার বক্তব্যকে কিন্তু আবার পক্ষপাতিত্বতা নিয়েবেন না, কারণ যেহেতু আমার দেলদুয়ার নাগরপুর দুইটা উপজেলা, দুইটাই আমার। নাগরপুরেও যখন আমার নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী জীবিত ছিলেন, আমার বিচরণ দেলদুয়ারের চেয়ে নাগরপুরে বেশি ছিল। সে মারা গিয়েছে, সে আমাদের দেলদুয়ারে যথেষ্ট পরিমাণে খোঁজখবর রাখতো। তো এখন বর্তমানে যারা ক্যান্ডিডেট আছে মাঠ পর্যায়ে জরিপে দেলদুয়ারে আমি একক ক্যান্ডিডেট, নাগরপুরে ৫-৬ জন মনে হয় সম্ভবত আছে, যেটা দেখতেছি নিউজ পত্রিকায় বা বিভিন্ন মিডিয়ায়। তো সেই দিক থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের এই দেলদুয়ারবাসীর একটাই বার্তা, সে যেন আমাদের এই দেলদুয়ারবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, ইচ্ছা পূর্ণ করে এই ধানের শীষের প্রতীকটা যেন দেলদুয়ারে তুলে দেয়। এবার আজকে থেকে আপনি প্রার্থিতা ঘোষণা করছেন? আমি অনেকদিন আগেই প্রার্থিতা ঘোষণা করেছি, বিগত 17 বছর। এই দুর্দিনে এখন যারা হাইব্রিড নেতা অনেকে এসেছে মনোনয়ন নিতে 5 তারিখের পরে নেতা হয়ে, কিন্তু আমি তাদেরকে ওয়েলকাম জানাই, যেহেতু তারা ধানের শীষের কথাই বলে। বাট বিগত 17 বছরে আমি ছাড়া এই দেলদুয়ার নাগরপুরে কাউকে বিচরণ করতে দেখি নাই। আপনারা খোঁজ নিলেও পাবেন, দুর্দিনে হামলা মামলা শিকার যারা হয়েছে, বিভিন্ন চিকিৎসার ব্যাপারে, তারপরে মানবিকভাবে পাশে থাকার যা যা করণীয় আমি 17 বছর থেকেছি। কিন্তু এই 5 তারিখের পরে আমার মনে হলো যে ধানের শীষের কর্মী ছিল আগে প্রচুর, কিন্তু নেতা অনেক বেশি হয়ে গেছে। তাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু 5 তারিখের আগে আর পরের অনেক ব্যবধান থাকে, এটা আপনারাও জানেন। যে 5 তারিখের আগে শুধু আমি জুয়েল সরকারি ছিলাম, সেই দিক দিয়েও জোরালো দাবি আমার যে এবার নমিনেশনটা যেন আমাকে দেওয়া হয়। আমি আমার এই ধানের শীষের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া সেই ধানের শীষের প্রতীকটা মনোনয়ন হিসেবে পেয়ে আমি এই দেলদুয়ার নাগরপুরের একটা গণজাগরণের সৃষ্টির মাধ্যমে ইনশাল্লাহ এই আসনটা আমি দেশনায়ক তারেক রহমানের হাতে উপহার দেব।